নমস্কার বন্ধুরা, আজ আমি গরমের শুরুতেই আমের চাটনি, টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে দেখাবো, যেটা এই গরমে খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে। আমের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে কেটে টুকরো টুকরো করে জলে দিয়ে রেখেছি, আর নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। চাটনিটা টক ঝাল মিষ্টি হবে। কড়াই গরম হয়ে গেছে, শুকনো কড়াইয়ে আমি 5 ফোড়ন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে শিলে গুঁড়িয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা ভেজে কেটে রাখা আমগুলো দিয়ে আমটা ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে আমটা ভেজে নিয়ে দিয়ে দেব একটু জল, আমটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেব না, বেশি জল দিলে ঝোল হয়ে যাবে একদম চাটনিটা। জল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদ দেবো না, এটা একটু সাদা সাদা রঙ হবে, একদম বেশি হলুদ দিলে ভালো লাগবে না দেখতে। এবার আমি একটু ঢেকে দেব আমটা যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি, আম সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হয়ে গেলেও আমটা বেশ একটু গোটা গোটা রেখে দেবো, পুরো গালিয়ে দেব না। দিয়ে দিলাম মিষ্টি, স্বাদ মতো মিষ্টি দিয়েছি। চাটনিতে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতোই দেবেন। চাটনি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে যেটা শিলে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে চাটনিটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, চাটনিটা এরকম দেখতে হবে, একদম বসা বসা জেলির মতো। দেখুন, আমগুলো আবার পুরো গলেও যায়নি, আবার একদম গোটাও নেই। খুব সুন্দর দেখতে হয়েছে চাটনিটা।